নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে আমি নারকেল তেল। হাফ চামচের মতো নারকেল তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধযুক্ত তেলেরও এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি কর্পূরটা যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্পূর কিন্তু আমরা অনেকেই পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তেলের সাথে কর্পূরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা এখনও অনেকে আছি যারা দেখবেন মশা মরা ধূপের ব্যবহার করে থাকি। তবে মশা মরা ধূপের গন্ধটা অনেকেরই আমাদের সহ্য হয় না। বিশেষ করে বাচ্চারা বা বয়স্করা দেখবেন অনেক সময় সমস্যার মধ্যেও পড়ে। তাছাড়াও অনেক সময় দেখা যায় এই ধূপগুলো যখন আমরা জ্বালানোর কিছুক্ষণের মধ্যে পুড়ে শেষ হয়ে যায়। তবে আপনারা কি করবেন, এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর ধূপের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন। চাইলে বেশি পরিমাণে ধূপের মধ্যে মিশ্রণটা লাগিয়ে রেখেও দিতে পারেন পরে ব্যবহার করার জন্য। আর চাইলে আপনারা সাথে সাথে মিশ্রণটা বানিয়ে এই ধূপের মধ্যে লাগিয়েও ব্যবহারও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ধূপের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এবার ধূপগুলো আমি জ্বালিয়ে নেব। এখানে যেহেতু কর্পূরের ব্যবহার করেছি, দেখবেন ধূপের যে গন্ধটা থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাছাড়াও যেহেতু কর্পূর ব্যবহার করেছি, কর্পূর দেখবেন আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু দূর করে। আর যেহেতু নারকেল তেলের ব্যবহার করেছি, যার কারণে এই ধূপগুলো কিন্তু সহজেই পুড়ে শেষ হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে বেশ কিছু বোতাম নিয়েছি। আমরা যখন শার্ট বা টি শার্ট পরি অনেক সময় দেখা যায় বোতাম কিন্তু খুলে পড়ে যায়। এই সমস্যাটাও কিন্তু যখন আমরা জামা কাপড় ধোয়া কাচা করে থাকি তখনও অনেক সময় হয়ে থাকে। তবে যখন শার্ট পরতে যায় বা জামা কাপড় ধোয়া কাচা করতে যায় তখন যদি বোতামগুলো খুলে যায় বা কোনোভাবে সুতোটা ছিঁড়ে পড়ে যায়, কেউই কিন্তু সাথে সাথে আমরা এই বোতামগুলো লাগাতে যাই না। কেন কি আমাদের হাতেও কিন্তু সময় থাকে না যে সাথে সাথে আমরা বোতামগুলো লাগাবো। তবে পরে যখনই আমরা এই বোতামগুলো লাগাতে যাই অনেক সময় দেখা যায় বোতামগুলো এমন জায়গায় রেখে দিই আমরা কিন্তু আর খুঁজেই পাই না। তবে এই ধরনের সমস্যা দেখবেন আমাদের অনেকেরই সাথে হয়ে থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন, বড় সাইজেরই নেওয়ার চেষ্টা করবেন। এবার সেফটি পিনের মধ্যে আমি বোতামগুলো এইভাবে করে পরিয়ে দিচ্ছি। সব বোতামগুলো যদি আমরা এইভাবে করে একটা সেফটি পিনের মধ্যে রাখি, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। তাছাড়াও সেফটি পিনটা চাইলে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারেন, যখন প্রয়োজন হবে এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন এই ধরনের টি শার্ট বা শার্টের ব্যবহার করে থাকে। তবে সমস্যা কি হয়, যখন আমরা এই ধরনের টি শার্ট বা শার্ট আয়রন করি, আয়রন তো ঠিকঠাকই করে নিই, কিন্তু আমরা অনেকেই আছি যারা দেখবেন ঠিক লন্ড্রির মতো ভাঁজটা কিন্তু করতে পারি না। আবার ভাঁজ যদি আমরা নতুন জামা কাপড়ের মধ্যে ঠিকভাবে না করি সেক্ষেত্রে দেখা যায় জামা কাপড়টা দেখতেও কিন্তু খারাপ লাগে, ভাঁজ পড়ে যায়। তবে আপনারা যখনই আয়রন করবেন, আয়রন করার পর কিভাবে খুব সহজেই একদম লন্ড্রির মতোই ভাঁজ করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের বই। আপনারা যে কোনো পুরনো নতুন বাচ্চাদের বড়দের বই নিয়ে নেবেন। এবার কলারের ওপর সাইড থেকে এইভাবে মাঝখানে দিয়ে দেবেন। তারপর এই টি শার্টের একটা হাতা সাইড মুড়িয়ে নেবেন, ঠিক একইভাবে উল্টো সাইডের হাতাটাও মুড়িয়ে দেবেন। করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। নিচের যে সাইডটা রয়েছে একটু এইভাবে মুড়িয়ে নেব, তারপর এক ভাঁজ ওপর থেকে তুলে নেব। এবার যে বইটা দিয়েছিলাম আলগাভাবে এইভাবে আপনারা বের করে নেবেন। এবার চাইলে আপনারা ওপর থেকে এইভাবে আয়রন করতেও পারেন, আর যদি না চান আয়রন না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে করে সুন্দরভাবে কিন্তু আপনারা ভাঁজটি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের এই ধরনের বোতল নিয়ে, আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বোতল রয়েছে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর আমরা কিন্তু ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না।
তবে এই বোতলগুলো আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি, তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো একটা ছুরির সাহায্যে বোতলটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তবে যে সামনের অংশটা রয়েছে বোতলের সেটাই কিন্তু ব্যবহার করব। এর সামনের অংশটা ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের মধ্যে এইভাবে করে জল জমে জাম হয়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেক সময় মিস্ত্রিও কিন্তু ডাকতে হয়। তো আপনারা এইভাবে করে বোতলের সামনের অংশটা কেটে তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবেন। এবার যে ছিদ্রটা থাকে তার মধ্যে এইভাবে করে দিয়ে আপনারা হাতটা দিয়ে নাড়াতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে জলটা জমেছিল, সহজে যাচ্ছিল না, সেই জল কিন্তু খুব সহজেই চলে যাবে আর আপনাদের কিন্তু আর মিস্ত্রিও ডাকতে হবে না। আর এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রায়ই যেহেতু হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা বোতল কিন্তু এইভাবে করে কেটে রেখে দেবেন। যখনই আপনাদের প্রয়োজন হবে এইভাবে করে কাজটি করে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বানানো হয়ে থাকে, তবে বাড়ির সবার জন্য যখন চা বানাই অনেকেই আমরা কিন্তু ঠিকঠাক আন্দাজ করে চিনির পরিমাণটা দিয়ে দিই। তবে বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে আর যদি একটু বেশি পরিমাণে চা বানাতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেকেরই সাথে একটা সমস্যা হয়ে থাকে, দেখবেন চিনির পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যায়, তখন সেই চা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এখানে একটা ছুরি গরম করে নিয়েছি। এইভাবে করে আপনারা ছুরিটা গরম করে কিছু সেকেন্ড রেখে দেবেন। তারপর যে লবণটা দিয়েছেন সেটাকে ছুরির সাহায্যে এভাবে মিশিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা কাজটি করতে পারেন, তাহলে দেখবেন যে চিনির পরিমাণটা বেশি হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আমি এখানে 1 কাপ চায়ের অনুযায়ী লবণ দিয়েছি। আপনারা চাইলে সসপ্যানের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। আশা করছি এই টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী কিছুটা ছোলার ডাল নিয়েছি। আমরা অনেকেই বাড়িতে কিন্তু ছোলার ডাল, মটর, কাবলি চানা এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে এগুলো বানানোর কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এগুলো ভিজিয়েও রাখতে হয়। তবে অনেক সময় যদি আমরা ভুলে যাই বা কোনো কারণে ভিজিয়ে রাখতে না পারি, সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো কি করবেন, আমি প্রথমে ছোলার ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা হটপট। আপনারা এখানে হটপটের পরিবর্তে ক্যাসরোলেরও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটাই কি করব, এই জলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 15 মিনিট পর। বন্ধুরা, এখন কিন্তু 15 মিনিট হয়ে গেছে। হটপটের ঢাকনাটা খুলে নিয়েছি আর এই ডালটা তো ভালোভাবে ভিজে গেছে, তাছাড়াও ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি চিরুনি। আমরা চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। তবে সমস্যা কী হয়, যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয়, চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেগুলো অনেকটাই ধারালো থাকে, যার কারণে চুল ছাড়াতে গিয়ে মাথার মধ্যে ব্যথা লাগে আর বাচ্চাদের অনেক সময় দেখবেন রক্ত বেরিয়ে যায়। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি নেল পেন্ট। আপনারা এখানে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন। চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে তার মধ্যে আপনারা এইভাবে করে নেল পলিশ বা নেল পেন্ট লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা লাগিয়ে নিতে পারেন, যে একটা ধারালো ভাব থাকে সেটা দেখবেন অনেকটাই চলে যাবে। পেন বা নেল পলিশ যেটাই ব্যবহার করেন না কেন, শুকিয়ে যাওয়ার পর চিরুনিগুলো ব্যবহার করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন। ডিপ ফ্রিজের মধ্যে আমরা অনেকেই নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি। তবে সমস্যা কি হয়, অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়। আর অতিরিক্ত বরফ জমে গেলে কি হয়, যে খাবার দাবার স্টোর করে রাখি যখন প্রয়োজন হয় আমরা কিন্তু বের করতে পারি না। তাছাড়াও অতিরিক্ত বরফ জমার কারণে ডিপ ফ্রিজের মধ্যে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে, যেটা কিনা আমরা অনেকেই বুঝতে পারি না যে ইলেকট্রিক বিল কী কারণে বেশি আসছে। তো নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ। লবণটাকে কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যে কিছুটা এইভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আরও একটু ভালোভাবে ঘষে নেব।
এইভাবে যদি ডিপ ফ্রিজের মধ্যে কিছুটা লবণ আপনারা ছড়িয়ে রাখেন, সেক্ষেত্রে কি হবে, ডিপ ফ্রিজের মধ্যে দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু কোনো দিনই জমবে না। যদি সামান্য পরিমাণের বরফ জমেও থাকে, সেক্ষেত্রে লবণ কিন্তু সেই বরফটাকে সহজে গলিয়ে দেবে। তারপর আপনারা যে কোনো খাবার দাবার স্টোর করে রাখবেন। অতিরিক্ত বরফ জমার না কারণে কি হবে, ইলেকট্রিক বিলও কম আসবে আর জিনিসপত্র আপনারা সহজে বের করতে পারবেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। আমাদের অনেকেরই বাড়িতে এমন চিরুনি থাকে যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে এটা ব্যবহার করবেন, নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। চিরুনিটা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এবার দুটো রাবার ব্যান্ড দিয়ে দুটো সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে আটকে দিচ্ছি, যাতে করে চিরুনি থেকে কাপড়টা খুলে না যায়। কি কাজে এটা ব্যবহার করবেন, ফ্রিজের যে রাবারটা থাকে দরজার মধ্যে দেখবেন, এটার মধ্যে যদি নোংরা জমে যায়, সেক্ষেত্রে কি হয়, রাবারটার কারণে দরজাটা ঠিকভাবে লাগানো যায় না। সাইড থেকে দেখবেন হাওয়া বাতাস বেরিয়ে যায়, যার কারণে কি হয়, আমাদের ফ্রিজটা ঠান্ডা হতেও সময় লাগে। এর ফলে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। তো আপনারা কি করবেন, এইভাবে করে চিরুনিটার মধ্যে যদি একটা কাপড় দিয়ে এই রাবারের জায়গাটা হালকাভাবে ঘষে নেন, তাহলে দেখবেন সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যে দরজার রাবারটা লাগানো থাকে সেটা কিন্তু আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না, কেন কি এই জায়গার মধ্যে হাত কোনোভাবেই যাবে না। চিরুনির সাহায্যেই কিন্তু খুব সহজেই এই দরজার রাবার সাইডগুলো আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর এইভাবে পরিষ্কার করে নিলে কি হবে, দেখবেন রাবারটা ঠিকভাবে লাগাতেও পারবেন, হাওয়া বাতাস বাইরে বেরোবেও না, আর ইলেকট্রিক বিলও কম